পুঁই ছাঁচড়া করার জন্য সবার প্রথমে গাছ থেকে নিয়ে নিয়েছি পুঁই শাক, আর এদিকে মাছের মাথায় খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে মাছের মাথাকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। আর বেগুনটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি, বেগুনটাও তুলে রেখে নেব। আর ওই তেলেই ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই আলু দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজ দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, সোনালি রং ধরে গেছে। তখন এর মধ্যে কুমড়ো, পুঁই শাক আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পুঁই শাকের সবুজ পাতা। সব কিছুকে খুব ভালো করে একবার কষিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথা দিয়েও খুব ভালো করে আর একবার সব কিছুর সঙ্গে ভেজে এখানে ব্যবহার করেছি গরম জল। গ্রেভিতে খুব ভালো করে জাল উঠে গেলে, মাছের মাথাগুলো নরম হয়ে গেলে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে খুব ভালো করে ভেঙে দিতে হবে। আর শেষে দিয়ে দিলাম এখানে বেগুন, দিয়ে খুব ভালো করে জাল করে এটাকে শুকিয়ে নিতে হবে। আর এখন একটা মশলা ব্যবহার করলাম, এতে জিরে আর গরম মশলাটাকে শুকনো খোলায় ভেজে আমি পাউডার করে নিয়েছিলাম। ব্যাস নেড়ে চেড়ে নিলেই পুঁই ছাঁচড়া একদম ডান সার্ভ করার জন্য।